আপনার মোবাইলে ইন্টারনেট থাকা সত্ত্বেও আপনি যখন মোবাইলের ডাটা অন করেন সেক্ষেত্রে আপনার এখানে একটি নোটিফিকেশন আসে সাইন ইন টু নেটওয়ার্ক। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে গ্রামীণ ফোন। তো এইটা আপনার মোবাইলের যে কোনো সিমের হতে পারে। যদি আপনার এয়ারটেল থাকে এয়ারটেলেও হতে পারে, আপনার রবি বা বাংলা লিঙ্ক যেটা থাকে সেটাতেই এই সমস্যাটা হতে পারে। তো এই সমস্যাটা কেন হয়, এই সমস্যাটা হলে আপনি কিভাবে সমাধান করবেন, তো আজকের ভিডিওতে সেই বিষয়ে দেখানো হবে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলে আসলাম ইন্ট্রোর পর। তো প্রথমে আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যেতে হবে। তো ডায়াল প্যাডে আসার পরে আপনি জাস্ট ডায়াল করুন *121*1*4#। তো এই কোডটি আপনি আবারও দেখে নিন, *121*1*4#। তো এটা জাস্ট আপনি ডায়াল করুন আপনার যে সিমে আপনি এই নেটের এই সমস্যাটা হচ্ছে সেই সিমে। তো যেহেতু আমার গ্রামীণ ফোনে সমস্যা হচ্ছে তো আমি গ্রামীণ ফোনে ডায়াল করলাম। তো ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোন মেসেজ, এটা এখন একটা মেসেজ আসবে গ্রামীণ ফোন থেকে। তো দেখুন আমি মেসেজটা ওপেন করলাম। তো এই মেসেজটাই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স 615 MB, মেয়াদ হচ্ছে 12 তারিখ 10 মাস। তাছাড়াও রয়েছে ইন্টারনেট ব্যালেন্স 922, মেয়াদ 12 তারিখ 10 মাস। অর্থাৎ আমার 1.5 GB ইন্টারনেট কিন্তু এখন অবশিষ্ট আছে, তারপরেও কিন্তু আমার ইন্টারনেট চলছে না। তো আমি আবার পুনরায় ডায়াল প্যাডে চলে আসলাম এবং এখানে একটি কোড লিখব। কোডটি হচ্ছে *566#। তো এই কোডে আপনারা আবার ডায়াল করুন। তো ডায়াল করার পরে গ্রামীণ ফোন আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে এইবার আসল বিষয়টা এখানে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে 0.24 অর্থাৎ 24 পয়সা। তো এটা ভ্যালিড দেখুন 28 তারিখ 8 মাস 2022। ঠিক আছে, তো এটা হচ্ছে 28 তারিখ 8 মাস 2022 ছিল আমার এই মেন ব্যালেন্সের মেয়াদ। 10 মাস 8 তারিখ, ঠিক আছে, অর্থাৎ অক্টোবরের 8 তারিখ। তো আমার কিন্তু মেন ব্যালেন্সের মেয়াদ নেই। তো আমার নেট আছে, কিন্তু যখন আমার মেন ব্যালেন্স অর্থাৎ মূল টাকার ব্যালেন্স অর্থাৎ কথা বলার জন্য যে ব্যালেন্সটা, ওই ব্যালেন্সে যদি টাকা না থাকে সেক্ষেত্রে আমার এখানে 40 GB হোক 50 GB হোক, মানে যত জিবিই থাকুক না কেন আমি কিন্তু নেট ব্যবহার করতে পারবো না। এখন যদি আমি আমার মোবাইলে অর্থাৎ ওই গ্রামীণ সিমে যদি আবার টাকা রিচার্জ করি, যে কোনো পরিমাণ টাকা রিচার্জ করতে পারি, যদি টাকা রিচার্জ করি সেক্ষেত্রে কিন্তু আমার ওই নেটটা আমি ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমার মেন ব্যালেন্সের মেয়াদ শেষ, যার কারণে আমি এরপরে যতই নেট কিনি না কেন আমি ওই নেট ইউজ করতে পারবো না। তাই আমাকে সর্বনিম্ন এখন 20 টাকা রিচার্জ করা যায় সব সিমেই। তো আমি সর্বনিম্ন যদি গ্রামীণ ফোনে 20 টাকা রিচার্জ করি তাহলে আমি আমার ফোনের ওই নেটটা চালাতে পারবো। অর্থাৎ এর সমস্যা, মেন সমস্যাটি হলো আমার মূল ব্যালেন্সের মেয়াদ নেই, এই কারণে আমি নেটটা ইউজ করতে পারছি না। যদি এখনই আবার মূল ব্যালেন্সে টাকা ভরি সেক্ষেত্রে আমি আবার ইন্টারনেট চালাতে পারবো। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় টেক সাপোর্টে টেক বাংলা।